সমুদ্র ভ্রমণের পর এবার ভৌ ভৌ আর মিয়াউলি বেরোল বনের মধ্যে পিকনিক করতে। ভৌ ভৌ হাত নেড়ে বলে, আমি আজ খুব অ্যাডভেঞ্চার ফিল করছি। মিয়াউলি সানগ্লাস পরে। আমি শুধু চাই কোনো অদ্ভুত পোকামাকড় যেন আমার গায়ে না বসে। ভৌ ভৌ, চিন্তা নেই, আমি আছি। ঠিক তখনই একটা বড় ঝিঝি আওয়াজ। মিয়াউলি, থামো, ওটা কি ডাইনোসর? ভোঁ, ডাইনোসর বনেতে? হঠাৎ উপরের ডালে কিছু নড়ছে। ছায়া দেখে মনে হচ্ছে একটা বড় দৈত্য কেউ বা প্রাণী ঝুলে আছে। মিয়াউলি ভয় পেয়ে, আ আ ওইটা কি মানুষ খেকো? ভোঁ ভোঁ কাঁপা কণ্ঠে, হয়তো বনে থাকে টারজান। ডালটা একটু নড়ে, দুজনে একসাথে বাঁচাও দৌড়ে পালায়। ভৌ একটা গাছের পেছনে লুকিয়ে আছে, মিয়াউলি ঝোপের মধ্যে। ম্যাও, ওটা যদি আমাদের পেছনে আসে? তাহলে তুমি প্রথমে দৌড়াবে, আমি পরে। কেন আমি আগে? কারণ তুমি ছোট, তাই দ্রুত। ঠিক তখনই উপরের ডাল থেকে পপ করে কে যেন নিচে নামে। দুজন চিৎকার, দৈত্যের এসে গেছে। কিন্তু নিচে নামে একটা ছোট্ট কাঠবিড়ালি, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কাঠবিড়ালি, দুজন এত চেঁচাচ্ছে কেন? আমি তো শুধু বাদাম খাচ্ছিলাম। ভোঁ ও মিয়াউলি লজ্জা পায়। ভোঁ ভোঁ, আমরা ভেবেছিলাম তুমি দৈত্য। মিয়াউলি, আমি তো ভেবেছিলাম টারজান। কাঠবিড়ালি হেসে ওঠে। দৈত্য আমি তো বাদাম দৈত্য। ঠিক তখন ভোঁ ভোঁর পিকনিক ব্যাগ পড়ে যায়। ভেতরের স্যান্ডউইচ টুপ করে পড়ে। কাঠবিড়ালি দেখামাত্র লাফ দিয়ে এগিয়ে যায়। ওহ, এটা তো ওর নতুন বাদাম। ভোঁ ভোঁ, না না, এটা বাদাম না, এটা আমার লাঞ্চ। কাঠবিড়ালি দ্রুত ছুটে পালায়, হাতে ভোঁ ভোঁর স্যান্ডউইচ। মিয়াউলি, তোমার লাঞ্চ গেল। ভোঁ ভোঁ দীর্ঘশ্বাস। এই বনে শুধু আমরাই ভয় পাই না, স্যান্ডউইচও ভয় পায়। সবাই হেসে ওঠে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি আগে পাওয়ার জন্য।